খাবো বাবা, কিছু খাবার কিনে খাবো। কমলা, কমলা, স্বামী, এই দেখো, এই রাজ্যের মানুষ আমাদের আমাদেরকে অনেক দেখো আমাদের অনেক দয়া টাকা করেছে। পেয়েছি মা, টাকা পেয়েছি। চলো চলো, এই টাকা দিয়ে তোমাদের তোমাদের কিছু হ্যাঁ বাবা, কিনে খাও। চলো বাবা, চলো। ওই যে একটা দোকান দেখা যাচ্ছে, চলো বাবা, চলো 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 চলো। চলো। গুলি আছে ছাড়, আমি এই দেখেন, আমি এইখানের কুলি। বলো বলুন, বলুন স্যার, আপনার আপনার কি নিয়ে যেতে হবে হুজুর? আমার এই ভিটকেসটা নিয়ে যেতে হবে। ভিটকেস? পারবে তো? পারবো পারবো হুজুর, পারবো। বলুন বলুন হুজুর, আমাকে আমাকে কত টাকা দিবেন হুজুর বলেন? আমি তোমাকে 50 টাকা দেবো। 50 টাকা? আমি খুবই খুশি হয়েছি হুজুর। বলুন বলুন হুজুর, কোথায় নিয়ে যেতে হবে হুজুর? ওই কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যেতে পারবে তো? পারবো পারবো, দেন হুজুর, আমার আমার মাথার উপর তুলে দেন, আমি নিয়ে যেতে পারবো হুজুর। নাও, এবার চলো। আমি যে আর চলতে পারছি না, আমার আমার পা কাঁপছে, আমার মাথা ঘুরছে, না না, আমি যে আর চলতে পারছি না। এই বেটা, তুই আমার একেবারে সর্বনাশ করে ফেলছিস। 50,000 টাকার ওষুধ তুই একবারে সর্বনাশ করে দিচ্ছিস। চল বেটা, চল। এই 10টা টাকা, চল এখান থেকে, যা বেটা, যা, বেরিয়ে যা এখান থেকে বেটা। শালা আমার একবারে সর্বনাশ করে ফেলেছে। এখন আমি এত দূর পথ কেমন করে যাব? না, রাত অনেক হয়েছে, এখন আমি কেমন করে যাব আমি যে ভেবেও পারছি না। এই নালো, অনেক দিন হইল ডাকাতি করি নাই, তাই আজ যেমন করে হয় ডাকাতিতে আমাদের করতেই হবে। তাই চলুন সর্দার, আজ আমরা ডাকাতি করব। তাই চলো। সর্দার, ওই দেখুন, একটি লোক আমাদের মাঝে টক টক করে আসতেছে। তবে মনে হয় ওই লোকটির কাছে কিছু মালপত্র পাওয়া যাবে। তাই বলুন সর্দার। হ্যাঁ, তুই তো ঠিক বলেছিস কালু, কারণ আমাদের যে আজকে ডাকাতি করতে হবে। চল দেখি একটু এগিয়ে। এই এদিকে আয়। দাঁড়া, নিও না ভাই, দাঁড়া। না না না, চুপ কর, ভাই, একটি কথা আর বলবি না। না, না। এটা নিও না তোমরা ভাই, দে, এটা নিও না। দে বলছি ব্যাগটা দে। দে আমি বলছি। দেবো না। এটা হলো না। সরকারি মাল। এই ব্যাগের ভিতরে নিও না ভাই। অনেক অনেক মাল ভর্তি আছে। না, আমি দেবো না। এই ব্যাগ আমাদের দরকার। না। দে বলছি, দে দেবো দে না। বলছি, না, দেবো না। দে দিবি না, না। নিও না। দিবি না, দে বলছি, এখানে যে আমার অনেক দরকারি জিনিস আছে ভাই। না, দে বলছি, নিয়ে যেতে হবে আমাকে। দে দে বলছি, না। দে ব্যাগ ছেড়ে দে। এই কালু, ব্যাগ এই কালু, বলুন বলুন সর্দার, বলুন। এই ব্যক্তিকে যখন আমি পেয়েছি, তাহলে ওকে আর এই দুনিয়ায় বেঁচে রাখার যাবে না। সর্দার, এই শালার কাল বেঁচে রাখি, ওই তাহলে যে আমাদের বিপদ হতে পারে। একবার শেষ করে দে। না,
না আমাকে মারবেন না। বল না বল বল না, না, না। শাটার, এখানে অনেক সময় লস করা যাবে না, কেননা কেউ এসে গেলে আমাদের বিপদ হতে পারে। হ্যাঁ। চলুন চলুন সর্দার। তুই ঠিক বলেছিস নালু, এখানে দাঁড়িয়ে না থেকে চল আমরা চলে যাই। শাটার, কি হয়েছে? এই শালার পুত্রকে চলে গেলে যায় আমাদের অনেক বিপদ হতে পারে। তুই ঠিক বলেছিস নালু, এই শালার পোলাকে এখানে রেখে গেলে আমাদের অনেক বিপদ হবে। তাই চল এই শালার পোলাকে নিয়ে ওই জঙ্গলে ফেলে দিয়ে ওখানে সিংহ জানোয়ারেরা তাকে একেবারে খায়ে শেষ করে ফেলবে। তাহলে ধরুন, চল। ধরুন শালার পুত্রকে, ধরুন, ধরুন। আমি এই 50টি টাকা দিয়ে আমি এখন কি করব ভগবান? আমি 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 চাউলি কিনবো না চিরামুড়ি কিনবো? তুমি বলে দাও ঠাকুর। তুমি আমাকে কিছু খেতে দাও। আমি আজ 7 দিন যাবত আছি অনাহারে, আমাকে কিছু খেতে দাও। হায় ভগবান, এখন আমি কি করব ভগবান? তুমি আমাকে বলে দাও ভগবান। এই টাকা, এই টাকা আমি আমি সন্ন্যাসীকেই দিব। আমি দিব। যদি যদি সন্ন্যাসীকেই দেই তাহলে যে আমার ছেলে মেয়ে না খেয়ে মারা যাবে, আর যদি আমি নেই তাহলে তাহলে যে ওই সন্ন্যাসী না খেয়ে মারা যাবে। না না না, আমি 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 এই টাকা, হ্যাঁ হ্যাঁ, আমি এই টাকা সন্ন্যাসীকেই দিব। এই নীল সন্ন্যাসী বাবা, এই এই টাকা দিয়ে কিছু কিনে খান গিয়ে। আমি টাকা দিয়ে কি করব? আমাকে কিছু খেতে এনে দাও। ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে, আপনি আপনি এখানে একটু দাঁড়ান। আমি আমি আপনার জন্য খাবার আনছি। সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, এই এই দেখুন, আমি আমি না আমি আপনার জন্য খাবার এনেছি সন্ন্যাসী বাবা। নিন নিন বাবা, এই এই খাবারগুলো আপনি নিয়ে আপনি পেটে ভরে খান গিয়ে। যান যান সন্ন্যাসী বাবা। জয় শিব শম্ভো, জয় মা কালী।
ভগবান, আমি এখন নারী কাঞ্চনের জন্য আমি কি নিয়ে যাব? আমার সন্তান দুটো না খেয়ে মারা যাচ্ছে আর বলছে, বাবা তুমি কোথায়, আমাদেরকে খাবার এনে দাও। আমি খাবার কোথায় পাবো? তুমি বলে দাও ঠাকুর। তবে কি আমাদের আব্বা যেন আর আসবে না মা? আমরা যে ক্ষুধার জ্বালা আর চলতে পারছি না। জানো উঠিতে না পারি মা গো কেমনে গো মাটি প্রাণ যায় মা গো কোথার লাগিয়া। তোরা যে আর কাঁদিস নে, তোদের কান্দন আমার সহ্য হয় না। আপা গেল খাবারিতে, আপা গেল খাবারিতে, নাই আসিল ফিরে মাগে বাঁচি না পরাণে। উঠ রে মা, তোরা আর কাঁদিস নে, তোরা উঠ। মাগো জননী বাবা উরো, মা কাঞ্চন, তোরা আর কাঁদিস নে, তোর পিতা এখনই খাবার নিয়ে ফিরে আসবে। চল আমরা ওই গাছের ছায়ায় একটু বিশ্রাম করি গিয়ে। তাই চলো মা, তাই চলুন মা, তাই চলুন। না কি আমি স্বপ্ন দেখলাম, কে জানি আমার কাঞ্চনকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। না কাঞ্চন,
স্বপন দেখায় না রে গভীর কানাল বনে এই নালো আজ অনেক টাকা পয়সা এই নালো আজ ডাকাতি করে অনেক টাকা পয়সা সোনা দানা পেয়েছি তাই চল ওই গাছের করব চলুন চলুন সর্দার তাই হবে হ্যাঁ। আজ পেট ভরে মদ খাবো তাই চলুন, চলো চলুন হ্যাঁ তাই চলো চলুন দেখি এই কি হয়েছে রে নালু সর্দার হ্যাঁ একই ওই গাছের ছায়ার নিচে দেখছি একটি মানুষ না পরি সর্দার হ্যাঁ দেখুন দেখুন সর্দার আইকে দেখুন কি বললে নালু ওই গাছের ছায়ার নিচে মানুষ না পড়ে দেখেছিস দেখি আমি একটু অগ্রসর হয়ে দেখি একই লালু তুই তো ভুল দেখেছিস ওটা তো মানুষ একটি সুন্দরী রমণী শুয়ে রয়েছে চল ওই সুন্দরী রমণীকে ধরে নিয়ে আমার ওই কোঠে করে নিয়ে যাবি আমি ওকে বিবাহ করব তাই হবে সর্দার আমি ওই রমণীকে কিভাবে নিয়েছি আপনি দেখুন হ্যাঁ নিয়া
বলেছে? ওই রমণী তো মাঝখানে শুয়ে আছে, হ্যাঁ। আমি কেমন করে নিয়ে আসবো? আরে বলুন বোকা, সর্দার। আরে বোকা, এত বছর ধরে তুই আমার সাথে ডাকাতি করেছিস, আর সামান্য একটি সুন্দরী রমণীকে উঠায় আনতে পারিস নাই? দাঁড়া তুই এখানে, দেখ আমি কেমন করে ওই সুন্দরীকে উঠিয়ে আনি। কে তোমরা? আমাকে আমাকে দাঁড়াও। যেতে দাও। না, আমাকে যেতে না, দাও। না, তোমাকে আমাকে যেতে দাও। তোমাকে যাবে মা! ছেড়ে। কেঁদে কোনো লাভ হবে না। বাবা! কেঁদে কোনো লাভ হবে না। আমাকে দয়া করো। সর্দার! আমাকে আমাকে আমার আমার দাদার কাছে যেতে দাও। কি বলছো, আমার সর্দার? মার কাছে যেতে দাও। তোমার মার কাছে যাবে? আমাকে যেতে দাও। মার কাছে যাবে সুন্দরী? ওঠো ওঠো অরুণ দাদা গো, কত নিদ্রা যাও গো, ও অরুণ দাদা গো, দাদা। মহিলা, সুন্দরী, আমি তোমাকে বিবাহ করব। ওঠো ওঠো প্রাণের আম্মা গো, কতই নিদ্রা যাও গো, ও প্রাণের আম্মা গো। আমাকে যে ধইরা নিল গো, ওই না বোনের তোর সুখ, ও প্রাণের মা গো। দস্যু, দস্যু, আমি তোমাকে হাতে ধরি পায়ে পড়ি গো, ছেড়ে দেওয়া আমার গো, ও মনের দোর কোনো কান্নাকাটি করে কোনো লাভ হবে না সুন্দরী। আমাদের সর্দার তোমাকে যে বিবাহ করিব। সর্দার! আমাকে ছেড়ে দাও, কি বলিস? আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? শোনো সুন্দরী, তোমার মতন এমন রমণী সুন্দরী যখন আমি পেয়েছি, তোমাকে তোমাকে আমার ওই কুটি করে নিয়ে আমি তোমাকে মাগো জননী, জন্মের মতো গেলাম মাগো তোমাকে ছাড়িয়ে, দেখো না আমার নয়
কথা বলে কোনোই লাভ হবে না। এই দাঁড়িয়ে দেখছিস কি? হাতে ধরি পায়ে পড়ি, হাতে ধরি পায়ে পড়ি, দয়া করে ছেড়ে দাও গো, ক্ষমা করো যে মোরে মাগো দাঁড়িয়ে দেখছিস কি? চল চল ওই সুন্দরীকে আমি ওকে তুমি আমাকে শাদি দেখে নাও মা। করবো। নিয়ে চল। ওই কারাকক্ষে আমার সর্দার তোমাকে যে বিবাহ করিব। চলো কাঞ্চন, কাঞ্চনকে যে কোথাও দেখতে পারছি না। মা, মা গো, উঠো মা, আমাদের কাঞ্চনকে যে দেখতে পারছি না। মা উঠো। কি বলছো রে বাবা? হ্যাঁ মা, আমাদের কাঞ্চনকে যে কোথাও দেখতে পারছি না। আমি কাঞ্চন, কাঞ্চন, তুই কোথায় তাহলে গেলি কোথায় কাঞ্চন? গেল? এখানেই তো ছিল কাঞ্চন, তুই আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেলি কাঞ্চন? কাঞ্চন, কোথায় কাঞ্চন, কোথায়? তোকে যে কোথাও দেখতে পাচ্ছি না কাঞ্চন। দাঁড়া, কাঞ্চন, তুই কোথায় কাঞ্চন? আমি যে তোকে কোথাও দেখতে পাচ্ছি না। দাঁড়া, আয় কাঞ্চন, আয় আমাদের বুকে ফিরে আয়। মা, আপনারা কেউ কি আমাদের কাঞ্চনকে দেখেছে? কাঞ্চন, তুই আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেলি কাঞ্চন? আমাদেরকে একা রেখে তুই কোথায় চলে গেলি? দাঁড়া, আমার কাঞ্চন কোথায়? কাঞ্চনকে তো দেখতে পাচ্ছি না। কে কি বলছো মা? না, আমাদের কাঞ্চন কোথায় গেছে মা? হায় ভগবান,
মেরেছি, তুমি আমাকে মৃত্যু দিলে না কেন না, মা। ভগবান? এ কথা তুমি বলো না। আমাকে কেন মৃত্যু দিলে না? ওঠো, ওঠো বাবা, আছে বাবা, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে বাবা। আমাদের আমাদের কাঞ্চনকে যে খুঁজে পাচ্ছি না বাবা। এ কি বলছিস? হ্যাঁ বাবা, আমাদের বলো। আমাদের কাঞ্চনকে যে বনের বাগে খেয়ে ফেলেছে। এই আকাশটা ভেঙে চৌচির হয়ে আমার মাথায় পড়ছে কেন কেন? চাঁদের জন্য আজ আমি সবই কিছু ফেলে রেখেছি বাবা, আজ আমার সেই কাঞ্চন, সেই কাঞ্চনকে ভাগে গেছে। ভগবান, বলো 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 কমলা, আমার কাঞ্চনে কোথায়? কাঞ্চনকে কোথায় রেখেছিস? স্বামী, স্বামী গো, আপনি আমাকে গলা টিপে হত্যা করুন, আমার যে আর সহ্য হয় না। ভগবান, জয় শিব শম্ভ, জয় মা কালী। এই সে রাজন, আজ 10 দিন গত হয়ে গেল, আমার 50,000 টাকা দক্ষিণা দাও। সন্ন্যাসী বাবা, জানেন আমার আমার তো সর্বনাশ হয়ে গেছে। সন্ন্যাসী বাবা, আমার কাঞ্চনকে যে আমার কাঞ্চনকে বাঘে খেয়ে ফেলেছে। আমাকে আর কিছুদিনের সময় দিন সন্ন্যাসী বাবা, আমি আপনার ঋণ শোধ করবো সন্ন্যাসী বাবা। না না, আমি আর সময় দিতে পারবো না। আমার 50,000 টাকা দক্ষিণা দাও, আর তা না হয় তোমার রাজ্যই তুমি ফিরিয়ে নাও। না না সন্ন্যাসী বাবা, আমি যে এই রাজ্য আপনাকে দান করেছি, আমি যে ফিরিয়ে নেবার জন্য নয় সন্ন্যাসী বাবা।
এখন কত টাকা আমি কোথায় পাবো জ্যোতিষী বাবা? আমাকে ওই বাজারে বিক্রি করে আপনার ঋণ পরিশোধ করে নিন। আমি আমি তাই করব। তবু তবু আমি আর সময় দিতে পারবো না। চলো চলো আমার সঙ্গে। কমলা, কমলা, আমি আমি যে ছিলাম এই রাজ্যের রাজা, আর আর আমাকে ওই বাজারে বিক্রি হতে হইল কমলা। তাই চলুন স্বামী, বলুন, আমরা ওই বাজারে বিক্রি হয়ে এই সন্ন্যাসী ঋণ পরিশোধ করে দেব, পরিশোধ করে দেব। তাই চলো কমলা, চলো বাবা, বলুন। আমিও তোমার পিছু পিছুই যাব। জয় নারায়ণ, জয় শিব শম্ভু। গিন্নি আবার কোথায় গেল? আরে ও গিন্নি, মনে হয় গিন্নি বুধয় রান্না বান্না কাজে গেছে। হ্যালো, আরে ও গিন্নি, হ্যালো হ্যালো। আরে কি হলো ঠাকুর, তুমি আমাকে এইভাবে ডাকছো কেন? আর সারের মতো চেঁচাচেঁচি করছো কেন? কিছু বুঝছি না। চেঁচাচেঁচি করছে কি সাথে? আমার পেটটা তো খিদে থরথর করে কাঁপছে। খিদে থরথরে কাঁপছে, দেখি তো। সুন্দরী তুই জলদি আয়, পাক কইরা তাকিয়ায় বরদা। সুন্দরী তুই জলদি আয়, পাক কইরা তাকিয়ায় বরদা। তাই নাকি? তোমার যে এত খিদে লেগেছে, আমি
কি করব বলো তো? ঘরে একটা চাল নেই, ডাল নেই, কিচ্ছু বলতে কিচ্ছু নেই। আমি কি করব? আমার তো পেটে খিদে লেগেছে। আরে তুমি এটা কি বলছো? আমি তো হারগা খালি বাজার থেকে বড় একটা পাঙ্গাস মাছ 3 কেজি মুরগি নিলাম, তুমি কি একেবারে খেয়ে ফেলেছো? আরে 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 আরে, কয় কি? আচ্ছা গিন্নি, আজকে রাতে এত প্রচুর প্রচুর করছো কেন? ফুচুর ফুচুর করছে মানে? তোমার কথার মানে আমি কিচ্ছুই বুঝলাম না। ভালো করে পরিষ্কার করে বলো। আই শোনো শোনো ঠাকুরপো, আজ ওই মেলান্দু বাজার থেকে আমার জন্য ভালো করে দাস কিনে এনে দাও। আরে তুমি আমারে সে কথা তুমি আগে কইবা না? আমি আজও মেলান্ত থেকে নাল টুকটুকা থেকে একটা দাসী কিনে সত্যি? আরে সত্যি বলো না। হ্যাঁ, সত্যি, এক সত্যি, তুই সত্যি, চলো কিন্তু শোনা, এতক্ষণ তো আমরা অনেক ঝগড়া করলাম, আমাকে একটা গান শোনাও। ইস রে, বুড়ার আবার গান শোনার শখ হয়েছে। তোমার কি লাগেছে খিদা? হায় তোমারি পরশে, আহারে ইস, তোমারি পরশে জীবন আমার তুমি যে আমার চির সুখের আলো, যে আমার চির আশার আলো, তোমারি পরশে জীবন আমার তুমি যে আমার চির সুখের আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারি তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরে মন অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরে চলো বিনি, এবার আমরা বাড়িতে চলে যাই। ঠিক আছে, চলো। তোমার দেখছি আর ভাল লাগছে না। চলো, আজকে প্রচুর ঝগড়া করবো, চলো। ঝগড়া করবো। আজ আজ আমাদের এই বাজারেই বিক্রি হইতে হবে কমলা।
এই এখানে কোনো মানুষ বিক্রি হয় নাকি? মানুষ এখানে কোনো মানুষ বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ হুজুর, কে বিক্রি হবে? এখানে মানুষই বিক্রি হয়। কে বিক্রি হবে? আমি বিক্রি হব হুজুর। তাহলে তোমার দাম কত টাকা নেবে? আমার দামে 50,000 টাকা নেব। না 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 না, আমি তোমাকে 50,000 টাকা দেব না, আমি তোমাকে 25,000 টাকা দেব। 25,000 টাকা দেবেন? হ্যাঁ হ্যাঁ, 25,000 টাকা। কমলা, আমি বিক্রি হয়েও যে কোনো লাভ হলো না কমলা। এই 25,000 টাকা দিয়ে ওই সন্ন্যাসীর ঋণ হোজা যে যা হবে না। এখন আমি কি করব কমলা? স্বামী গো, বলো। আপনি আমাকে ওই বাজারে বিক্রি করে না কমলা না, ওই সন্ন্যাসীর ঋণ পরিশোধ করে দিন স্বামী, পরিশোধ করে দিন। এ কি বলছো কমলা? স্বামী, আমি তোমাকে কেমন করে বিক্রি করব কমলা? ওই ভগবান, আমি ছিলাম এই রাজ্যের রাজা, আর এখন আমাকে এই চান্ডালের হাতে বিক্রি হইতে হলো। এই, এখানে কোনো দাসী বিক্রি হয় কিনা? হ্যাঁ, এখানে দাসী বিক্রি হয়। তাহলে কে বিক্রি হবে? আমি বিক্রি হব। তাহলে তোমার দাম কত টাকা নেবে? আমার দাম আমি বলতে পারবো না। আপনি আমার স্বামীর নিকট জিজ্ঞাসা করে দেখুন। কমলা, তুমি কি বলতে পারো এই দাসীর দাম তুমি কত টাকা নেবে? হ্যাঁ হ্যাঁ, আমি বলতে পারবো। এই দাসের দাম আমি 25,000 টাকা নিব। এই নাও তোমার 25,000 টাকা। কমলা, এখন আমার বাবা অরুণকে আমি কার কাছে রেখে যাব? ঠাকুর বসই, আপনি আমার ছেলেকে আমি আপনার হাতে তুলে দিলাম। আপনি আমার ছেলেকে বাবা আমার সাথে নিয়ে যাবেন। হ্যাঁ, আমি তোমার ছেলেকে আমার সাথে করে নিয়ে যাব। চলো দাদু ভাই। বাবা, কি বলছেন বাবা? আমি আপনাদেরকে ছেড়ে কেমন করে থাকবো? যে ভাগ্যের লেখা। স্বামী গো, স্বামী, কমলা, আমি আপনাকে শেষবারের মতো আমি আপনাকে প্রমাণ করে যাই স্বামী, আপনি আমাকে হাসি মুখে বিদায় করবেন স্বামী, বিদায় করবেন।